মানে ফিরাউনকে আমি যা করেছি, আমি তাকে যে অবস্থায় নিয়ে গেছি, এর পরবর্তীতে ফিরাউনের ভূমিকায় যারা আসবে তাদেরকেও আমি এইরকম করে ছাড়বো। আদাটা কার? জোরে বলেন কার? আমার মনে হয় এই দেশে, এই পৃথিবীতে যত জালিমিরা ক্ষমতায় আছে, এই আয়াতটা যদি পড়তো তারা তাদের নিশ্চয়ই তাদের জুলুম থেকে বিরত থাকতো। কারণ হচ্ছে যারা জালেম হবে তাদেরকে আল্লাহ তাআলা ফিরাউনের নমরুদের মতো তাদের অবস্থা করবেনি। এটা ওয়াদা কার? জোরে বলেন ওয়াদা কার? ওয়াদা আল্লাহ। তা আল্লাহ তাআলা এরপরে বলেন ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আর ফিরাউন তার দেশে যারা দুর্বল, যাদেরকে দুর্বল করে রেখেছিল তাদের পুত্র সন্তানদেরকে সে হত্যা করত, আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। আর সে ছিল সন্ত্রাসীদের ভিতরে একজন। সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত ছিল কে? জোরে বলেন কে? ফিরাউন। এরপর আল্লাহ তাআলা বলেন অনুরিদু আন নামুন্না আলাল লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলাম ফিরাউন যাদের উপরে অত্যাচার নির্যাতন করত, যাদেরকে দুর্বল করে রেখেছিল, আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের উপরে একটু দয়া করতে। একেবারে দেখেন ফিরাউনের দেশে যে অবস্থা, যারা অত্যাচারিত নির্যাতিত মজলুম যারা ছিল, আল্লাহ চাইলেন তাদের উপরে একটু দয়া করতে। কি করতে? জোরে বলেন কি করতে? দয়া করতে। আল্লাহ বলেন দীর্ঘকাল 15-16 বছর ধরে মুসলমানদের উপরে, আলেমদের উপরে অত্যাচার নির্যাতনের ওলাদ চাপানো হয়েছে। মসজিদে ইমামরা স্পষ্টভাবে কোরআনের কথা বলতে পারি নাই, ময়দানে কোরআনের কথা বললে তাদের জিহ্বা পর্যন্ত কেটে নেওয়া হয়েছে। এমনই করে যাদের উপরে অত্যাচার নির্যাতন 15-16 বছর করা হয়েছিল, আল্লাহ বলেন আমি চাইলাম বাংলার মুসলমানদের উপরে একটু দয়া করতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফিরাউনের দেশে সে অত্যাচার নির্যাতন যখন করলো, আমি আল্লাহ চাইলাম অনুরিদু আন নামুন্না আলাল লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আমি আল্লাহ তাআলা যাদেরকে দুর্বল করে রেখেছিল, আমি আল্লাহ চাইলাম তাদের উপরে একটু দয়া করতে, অনুগ্রহ করতে। ওয়া নাজআলাহুম আইম্মা, আমি আল্লাহ চাইলাম তাদেরকে নেতা বানাতে। কি বানাতে? জোরে বলেন। যাদেরকে হত্যা করলো, যাদের ফাঁসি দিল, যাদের লাশ কেটে কেটে বুক ফেড়ে 80,000 পুত্র সন্তানদেরকে নদীতে নিক্ষেপ করলো, দাজলা নদীতে। আল্লাহ তাআলা বলেন আমি এই অত্যাচারিত নির্যাতিত মজলুমদের উপরে দয়া করার জন্যে, আর আমি আল্লাহ চাইলাম এই দুর্বলদেরকে একটু নেতা বানাবো। কি বানাবো? জোরে বলেন। নেতা বানাবো। ফিরাউনও তো নেতা ছিল। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন নেতা ছিল কিসের নেতা? আল্লাহ তাও সূরা কসাসের ভিতরে বলে দেন ওয়াজআল্লাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফিরাউনকে আমি এমন নেতা বানিয়েছিলাম, ইয়াদউনা ইলাল্লাহ, সে মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকতো। আর যখন সে জাহান্নামে যাবে লা ইউনসারুন, তাদেরকে সাহায্য করার কেউ থাকবে না। জোরে বলেন থাকবে। যারা বিভ্রান্ত, যারা জুলুমবাজ নেতা আছে, এদের অনুসারী অনুগামী যারা আছে, কিয়ামতের ময়দানে যখন নেতা এবং তাদের অনুসারীরা একত্রিত হবে, একত্রিত হওয়ার পরে তারা বলবে ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব। নেতারা অনুসারীদেরকে ডাক দিয়ে বলবে দেখো দুনিয়াতে আমরা তোমাদের দিয়ে অনেক কাম করাইছি। কি কাম করাইছি? ওই তালা থানার ভিতরে
সাতক্ষীরা জেলার ভিতরে যারা জামাত ইসলামী করত, এদের নামে নাশকতার মামলা দিয়ে দিয়ে টাকা ভরে পেট, ছোট পেট ধামার মতন করেছো, আউডির মতন হয়েছে টাকা খেয়ে খেয়ে। আর ওই কোরআনের পাখিদেরকে ধরে ধরে এনে নাশকতার মামলা দিয়ে তাদের পায়ে গুলি করে করে পঙ্গ করে দেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে। এইভাবে আমাদের কথাই তোমরা অনেক কাম করছো। ওই অমুক মসজিদের ইমাম সাহেব, জাতপুর বাজার মসজিদের ইমাম সাহেব, কারি সাহেব, সে মসজিদের থেকে বের হয়, মসজিদের বাইরে পুলিশ দাঁড়ায় থাকে। কারি সাহেবের মতো খারাপ মানুষ আর কেউ নাই, তাই ইমামতি করে। কথা বলেন ঠিক কিনা? তার বিরুদ্ধে মামলা কিসে? সে কোন জায়গায় বসে নাশকতা করার পরিকল্পনা করতেছিল। ও দাদা ভাইরা, তোমাদের